2014 এবং 2019 সালে জোট সরকার থাকলেও বিজেপির কাছে ছিল একক সংখ্যাগরিষ্ঠতা। তবে 2024 সালে চিত্রটা ভিন্ন। বিজেপির আসন সংখ্যা এবার 240টি। জোট তথা দেশের সর্ববৃহত্তম দল হলেও তাদের কাছে একক সংখ্যাগরিষ্ঠতা নেই। এই আবহে সরকার টিকিয়ে রাখতে জোট সঙ্গীতের উপরে নির্ভরশীল হয়ে পড়ছে বিজেপি। এরই মাঝে গেরুয়া শিবিরের বাংলা থেকে কে মন্ত্রী পদ পাচ্ছেন সে নিয়ে জল্পনা। গতবারের চাইতে এবারের গেরুয়া শিবিরে সংসদ সংখ্যা কমে 18 থেকে 12তে এসেছে। তারই মধ্যে 2 জন মন্ত্রী পেতে পারে, যদিও স্পষ্ট এখনো নয় এই 12 জন সংসদের মধ্যে কার ভাগ্যে তালা খুলবে। এ নিয়ে বিজেপির অন্দরের জল্পনা। তবে বিজেপির রাজ্য নেতারা মনে করছেন শান্তনুকে মন্ত্রিত্ব থেকে সরানো হবে না, কারণ এই নির্বাচনের ফল খারাপ হলেও মতুয়া ভোট বিজেপির ঝুলিতে রয়েছে। এবার উত্তরবঙ্গের কাউকে মন্ত্রী করা হবে কিনা তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। উল্লেখ্য, দিল্লি বাড়ির লড়াইয়ে বিজেপির জেতা 12টি আসনের মধ্যে উত্তরবঙ্গের 6টি এবং দক্ষিণবঙ্গের 6টি। উত্তরবঙ্গের কাউকে মন্ত্রী করার সম্ভাবনার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আলিপুরদুয়ারের মনোজ টিগ্গা। মাদারিহাটের বিধায়ক, রাজ্যের বিধানসভায় মুখ্য সচেতক মনোজ বিজেপির পুরনো দিনের নেতা। আবার জলপাইগুড়ির চিকিৎসক সাংসদ জয়ন্ত কুমার রায়ও রয়েছেন লড়াইয়ে। তফসিলি ভোট ধরে রাখার অঙ্কেই তাকে মন্ত্রিত্ব দেওয়া হতে পারে। তবে কেউ কেউ এমনও বলেছেন যে এবারে বালুরঘাট জয়ী সুকান্ত মজুমদারকে পূর্ণমন্ত্রী করে রাজ্যের সভাপতির পদে বদল আনা হতে পারে। তবে সে সম্ভাবনাও কম, কারণ বিপর্যয়ের পরে ক্ষোভ বিক্ষোভ নিয়ে দলের যা হাল, তাতে সাংগঠনিক রদবদল হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। দক্ষিণবঙ্গ থেকে শান্তনুকে মন্ত্রী রাখার পরেও আরও একজনকে মন্ত্রিত্ব দেওয়া হতে পারে বলে জল্পনার প্রবল। তিনি তমলুক থেকে জয়ী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রথমবার রাজনীতিতে আগতদের মধ্যে অভিজিৎ ছিলেন বিজেপির ভিআইপি প্রার্থী। তাকে মন্ত্রী করার সম্ভাবনা থাকলেও দ্বিতীয়বার বিষ্ণুপুর থেকে জয়ী সৌমিত্র খাঁকে মন্ত্রী করার দাবিও উঠেছে দলের ভিতরে। অনেকেই বলছেন সৌমিত্র ভোটে জেতার পর যেভাবে রাজ্যে নেতৃত্বের সমালোচনা করেছেন, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব নিয়ে নীরব থেকেছেন। তাতে তিনি একদিকে কেন্দ্রীয় নেতৃত্বকে বার্তা পাঠাচ্ছেন, অন্যদিকে তৃণমূল নেতৃত্বের প্রশংসা করে দলের উপর চাপও বজায় রেখেছেন। তবে 2019 সালে জেতার পরে যতবার মোদী মন্ত্রিসভায় রদবদল হয়েছে ততবারই মন্ত্রিত্বের দাবিদার ছিলেন সৌমিত্র। নানাভাবে সে বার্তাও তিনি দলকে দিয়েছেন, কিন্তু কাজের কাজ হয়নি। এবার জঙ্গলমহলে আগের তুলনায় বিজেপির ফলাফল করুন, তাতে কি সৌমিত্রের ভাগ্যে ফিকে ছিড়বে? যদিও অনেকে বলেছেন পুরুলিয়ার জ্যোতির্ময় মাহাতোকে মন্ত্রিত্ব দিয়ে সৌমিত্রকে সাংগঠনিক দায়িত্বে ফেরানো হতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ আড্ডা 20।